الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القدير وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد صلى اللهم ما شاء الله وعلى آله رحمة علم جهاد صدق جانا कर दिया रहमत रहमान का अमर गज मदीना बन गया अल्लाहुम्मा وعلى آل سيدنا
Musasa itu kita alur kok. Kosong dia terus tu dia. Dia dunia ni tu. Allah ilaha illallah jalla ilaha illallah Muhammad la ilaha illallah la ilaha illallah Allah nabi jiri pita Abdullah Allah nabi jiri mata Aminah Allah nabi Ambar nabi jiri mata Amina nabi jiri kudma Halima nabi jiri kudma Halima Adar nabi roza Madina la ilaha illallah la ilaha illallah সুন্দর অন্তরটা খুলিয়া পশ্চিমা বাতাসের সাথে ওই নোয়াপাড়া সাগরের জমিন থেকে আমার মদিনার নবীর রওজার কিনারায় আমাদের অন্তরের কোমরটা পৌঁছায় দিতে আমরা রাজি আসি না নাই আমরা কেমন যাব জানি না আল্লাহ বহু দূরে আমরা কেমন যাব জানি না
রসুল নবীজি আল্লাহ আল্লাহ জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? জিকির লাভ না লস, সওয়াব না গুনাহ? বলবে জিকির যে আমরা করবো এই কথা আল্লাহর কোরআনে বর্ণনা আসে না নাই? আমরা দুনিয়ার কোন সৃষ্টির নামে, দুনিয়ার কোন মানুষের নামে জিকির করবো না। আমরা জিকির করবো একজনের, তিনি হলেন আল্লাহ। যুবক ভাইরা, অনেক সময় আমার মুরব্বী চাচারা, আমার দাদারা নামাজ না পড়তে পড়তে আমাদের এই ছোট্ট দেহের ভিতরে একটা কলম আসে না? নামাজ না পড়তে পড়তে আল্লাহর বন্দেগী থেকে গাফেল থাকতে থাকতে ওই কম্পিউটার একেবারে জঙ্গার করে ময়লা হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়। আল্লাহ বলেন, বান্দা রে, তোমার কলমটা যখন ময়লা হয়ে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, ওই জাহান্নামী ময়লা কলমটাকে পরিষ্কার করিয়া আবার জান্নাতমুখী করার জন্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের নাম যখন করা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার নামের জিকির করা, তখন তুমি বান্দার উপর অপরিহার্য হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর সামান্য সময় আল্লাহর নাম করতে রাজি আছে কারা কারা? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আসল নাম বারবার করে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে একই সুরে একই আওয়াজে আমার আল্লাহ নামের ইসতিগফার করি। আল্লাহ আল্লাহ
সেই বাগানে ছোয়া সেই বাগানে আছেন শিয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি দাও নবী না মারহাবা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফজলুল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি নোয়াপাড়া গ্রামের মধ্যে গঞ্জের সালের সওয়াব উপলক্ষে 15তম ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব শাহাবুদ্দিন লাল মিয়া সাহেব সভাপতি অত্র জামি মসজিদ, জনাব আব্দুল সালাম সাহেব মুতাওয়াল্লি অত্র জামি মসজিদ। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আমরিক। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জামানার মুজাদ্দিদ ওয়াল মুফাসসিরিন শামসুল উলাম আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য নাতি মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান সাহেব সহকারী অধ্যাপক সাবেক বাদেদেওয়ার ফুলতরি কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ সিরাজুল্লাহ সালেহ সাহেব, ফ্যাকাল্টি অফ থিওলজি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা আব্দুল্লাহ রাজীব সাদি সাহেব ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ইতিপূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে গেছেন শ্রদ্ধাভাজন আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা ইকবাল হুসাইন সিরাজি সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে আযম, আমার সামনে প্রবিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, আমার মুরব্বী চাচারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিত সফলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের শাহিদের লাখে কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র সালাতুল এশার নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমগ্র খারাপ কাজ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের সমগ্র নিষেধাজ্ঞার কাজ থেকে আমাদের প্রত্যেককে হেফাজতে রেখে, বিরত রেখে আল্লাহর তৈরি জান্নাতের বাগান, আল্লাহর শ্রেষ্ঠতম ঘর পবিত্র মসজিদের মধ্যে আমাদের প্রত্যেককে আশার বসার রাসূলুল্লাহর দরবারের সালতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে হৃদয়ের কৃপণতাকে দূর করে উচ্চ আওয়াজে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকা শাহপুর নোয়াপাড়া দেগান্দের সালে সাহেবের মাহফিলের আয়োজন করতে পেরে, এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেদার বাবা? খুশি না বেজার? খুশি থাকেন, আওয়াজটা জুড়ে হইব না আসতে? আরো জুড়ে বলুন, আসতে না জুড়ে? মাহফিল থেকে আল্লাহর কোরআনের কথা জুড়ে বললে খুশি হইবেন কে? কোরআনের কথা জুড়ে আওয়াজ দিলে অন্তরের মধ্যে দাগ পড়বে, অন্তরের মধ্যে জ্বালাতন সৃষ্টি হইবে কার? শয়তানের। কোরআনের কথা বললে শয়তান খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আমরা আল্লাহরে খুশি করতে চাই নাকি শয়তান নেই? আর আল্লাহরে না শয়তান নেই? খুশি করতে চাই আল্লাহর জমিন থেকে বান্দার জবান দ্বারা আল্লাহর প্রশংসা বান্দা আদায় করার দরকার আছে না? অনেকে এই মুহূর্তে আল্লাহর বান্দায় তার পবিত্র জবান দ্বারা আলহামদুলিল্লাহ আল্লাহর বরত্বের সাক্ষ্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাক্ষ্য দেয়, আল্লাহর প্রশংসার সাক্ষ্য দেয়। আল্লাহর 30,000 ফেরেশতা, কয় হাজার? 30,000 ফেরেশতা ওই শব্দটারে লইয়া আল্লাহর আরশে মুআল্লার দিকে একটা দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দৌড়ার কোনো কারণ কি বলে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এই নোয়াপাড়ার গ্রাম থেকে আল্লাহর বান্দারা এই মসজিদের জমিনের মধ্যে বসিয়া, ইসলামী সুন্নি মহাসম্মেলনে বসিয়া, যেই বান্দায় তার পবিত্র জবান দ্বারা আমার প্রশংসার বাক্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করব, আমার বরত্বের সাক্ষ্য আমার বান্দার জবান দ্বারা দিব, আরে আমার 30,000 ফেরেশতা আমার দরবারে সর্বপ্রথম আমার বান্দার জবানের প্রশংসার বাক্যটা যে সর্বপ্রথম আমার দরবারে পৌঁছায়া দিতে পারবা, আমার বান্দার জবানের সম্মানে আমি আল্লাহ তুমি ফেরেশতাকে পুরস্কার ঘোষণা করলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জবানের দাম আছে না? কিন্তু 10 টাকার জবান আমরা 1 টাকার ছাগলের কাছে বিক্রি করি, ঠিক কিনা?
বলে আমরা দিনের যত কথা বলি তার মধ্যে প্রত্যেকের হাতে মোবাইল আছে না নাই? ভালো না খারাপ? বলে খারাপ বলা যাইতো না। ছেলে থাকে আমেরিকায়, বাংলাদেশ থেকে আব্বা এলো, বাবা দেখতে ভালো কি পারে না, খুব ভালো না খারাপ? খুব ভালো। আমার ইরানি যুবক ভাইদেরা আছে, এলো টুনির মাধ্যমে কয় চিনিও বালা কামে ব্যবহার করলে বালা, আর খারাপ কামে ব্যবহার করলে খারাপ। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা জীবনে যত পাপ করি, যত অপরাধ করি প্রত্যেক দিন, তার সবচাইতে 100-এর মধ্যে 70% এই মোবাইল দ্বারা করা উচিত, ঠিক কিনা? মোবাইল হুজুর গুয়াহাটি আসেন নোয়াপাড়া, এখন হুজুর আসেন আম্বরখানার বয়ানটি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই নোয়াপাড়ার কোন বিশ্বাসের ক্ষমতা আসেনি যে হুজুর আম্বরখানা আসেন নাকি বন্দর বাজার আসেন? না নাই। এখন আব্দুল সামাদ ভাই কল দিচ্ছেন, বলে হুজুর মাহফিলে আসবেন, তাই তো হয় কোন জায়গায় আসেন? এখন হুজুর আসেন আম্বরখানা, হুজুর বলতেছেন আমি এমনকি হামাই গেছি। এরকম হয় কি হয় না? মাত্র 15 পয়সা কাটলো। এই 15 পয়সার কাছে যেই জবানকে আল্লাহ ফিরিস্তাকে যেই জবানের সম্মানে ইজ্জতে পুরস্কার দান করে, ওই জবানটারে 15 পয়সার কাছে বিক্রি করুন না পাবলিক, আমার দেশে কয়েকটা বেশি। তাহলে সর্বপ্রথম ওয়াজ হলো আমাদের মিথ্যা সমগ্র পাপের মূল। আল্লাহ যেন মিথ্যা থেকে আমাদের প্রত্যেকের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। কোরআন থেকে কারণ আয়াতে কারিমা তেলাওয়াত করছি সামান্য সময় সংক্ষিপ্ত আকারে। আমার আরেকটা মাহফিল আছে বিশ্বনাথ, সংক্ষিপ্ত আকারে কিছু সময় এই কোরআনের আলোকে, আয়াতের আলোকে সামান্য কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা প্রত্যেকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনে আজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400, 1450, 1500 বছর আগে রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমত অবস্থায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের বক্তব্য হলো, বলে মুহাম্মদ তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদ পৃথিবীর জমিনে থাকবে না। কারণ আমার একটা বিষয় দেওয়া হয়েছে, আমার আব্দুল সামাদ ভাই বলেছেন যে এই পৃথিবীতে ইসলাম প্রচারের অবদান সম্পর্কে, ওলি আউলিয়া কেরামদের অবদান সম্পর্কে আলোচনা বলেন। ইসলাম প্রচার এবং প্রসারে ওলি আউলিয়াদের কেরামের অবদান কম না বেশি? আরে বলুন কম না বেশি? বাংলাদেশে কোন নবী এসেছেন? কিয়ামত পর্যন্ত আসবেন না। আপনারা কি আমার কথা বুঝুন? আমার বাড়িও সিলেট, আপনাদের বাড়িও সিলেট, আমার বাড়ি বেশি দূর না, আলিপুর ছিল না আলিপুর। ইনশাআল্লাহ একেবারে যদি বুঝুন না মাঝে মধ্যে কইবা বলে বুঝি। আচ্ছা ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কোন আম্বিয়া আল্লাহ প্রেরণ করেন নাই। এখন রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন 1400 বছর আগে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা বলতো যে মুহাম্মদ তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে, মুহাম্মদ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে মুহাম্মদের ধর্ম বন্ধ হয়ে যাবে, যদি বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদের দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে, যদি বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদের সমগ্র কার্যক্রম, ইসলাম ধর্মের সমগ্র কার্যক্রম এই দুনিয়ার জমিনে বন্ধ হয়ে যাবে, যদি বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তোদের চিন্তা চেতনা জ্ঞান ধারণা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোদের চিন্তা চেতনা জ্ঞান ধারণা পরিকল্পনা এর চাইতে কোটি কোটি গুণ আগাইয়া আমি আল্লাহ, জোরে বলুন ঠিক কিনা? এরা বলে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের কালাম বিদায়, মুহাম্মদের ধর্ম বিদায়, মুহাম্মদের দিন বিদায়। বাদাম প্রশ্ন করি, আমার নবী 1500 বছর আগে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার নবীর দেখানো রাস্তা, আমার নবীর শিখানো ধর্ম এখনো পৃথিবীর জমিনে বাস্তবায়ন আসে না? কিয়ামত পর্যন্ত থাকবে, গ্যারান্টি আসে না নাই? তাহলে এদের চিন্তা চেতনা ভুল না সঠিক? ভুল। এখন এরা বলতো যে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তিনার ধর্ম, কারণ নবী নিজেও বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে এই দুনিয়াতে আর কোন নবী আসবে না। নবী নিজে বলে গেছেন যদি কেউ আসতো লাউ কানা ফিয়া উমর, তাহলে সেই ব্যক্তি হইতো হযরতে ওমর। এখন নবীও দুনিয়ার জমিনে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে নাই, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত নবী আসা, নবীর রাস্তা, নবুয়তির রাস্তা বন্ধ না খোলা? কারণ
হাদিসের ভাষ্য মতে যদি নবীর কথা, নবীর বাণী সত্য হয় তাকে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা এই কথার উপর কঠোর বিশ্বাসী যে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া, খাতামুল ইমামুল মুরসালিন, গোটা জাহানের বাদশা। এই নবীর পরে আর কোনো নবী আসবেন না, এটা আমরা বিশ্বাস করি কি করি না? এখন নবী দুনিয়াতে নাই বলে, নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, নবীর কাজ কিভাবে চলবে একটা প্রশ্ন আসে না? দেখবেন কুটুম বাড়ি, আলোর বাড়ি, যদি ব্যয় হিসাবে দাওয়াত দেন, অর্থাৎ দাওয়াতগর আব্বায় দাওয়াত দেন, এটা দামি না দাওয়াতে দাওয়াত দিলে দামি? দাওয়াতগর আব্বা তিনি বলে দাওয়াতগর আব্বায় দাওয়াত দিলে এটা দামি, আর দাওয়াত দিলে বলে এটা তো আমার নিজ তিনি বলে এখানে দেখবেন বিয়া করে বেড়াই তোর আম্মা আব্বা দেখা শ্বশুর শাশুড়িরা বেশি আমার ঠিক আছে। এলাকা যদি তাহলে সাহেব দাওয়াত দেন এটা হইল বড় দামি বন কইরা, আর যদি বাড়ির যা কাঠ এখান দেওয়া দেন এটা তো আরো 1500 টাকা বেশি। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায়, কিন্তু মুহাম্মদের দাওয়াতি কাজ কে বাস্তবায়ন করবে? মুহাম্মদের মতো তো কেউ বাস্তবায়ন করতে পারবে না। তারা বড় খুশি। আল্লাহ বলেন না, খুশি হওয়ার কোনো কারণ নাই। যদিও আমার বন্ধু নবী দুনিয়ার জমিন থেকে বিদায়, কিন্তু এক প্রকার মানব দ্বারা এই পৃথিবীর জমিন আমি আল্লাহ একদিন দুই দিন নয় কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলার জন্য একজন মানব যদি দুনিয়াতে অবশিষ্ট থাকে, ওই জবানে আমি আল্লাহ কালেমা, আমার কালাম, আমার নবীর দ্বীনকে আমি আল্লাহ জারি রেখে দেব। আল্লাহ জিয়া বলি আল্লাহ। এরা কারা? ওই যে কোরআন থেকে আয়াত বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, ওরা আল্লাহর ওলি কারা? যাদের দাওয়াতি যে আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, ওয়ালায়াতি বেলায়াত, অর্থাৎ ওলিরা হচ্ছেন নবুয়তের পরবর্তী ছায়া, নবুয়তের পরবর্তী কালাম। ইসলাম ধর্মকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেওয়ার একটা মাধ্যম হলেন আল্লাহর ওলিরা। বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় 800 বছর আগে আমাদের সিলেটের কথা বলি, কোন মুসলমান ছিলেন না? জোরে বলুন, কোন মুসলমান ছিলেন না? আজ থেকে 800 বছর আগে সিলেটের জমিনে কোন প্রকারের মুসলমান ছিলেন না। তখন ওই 800 বছর আগের সিলেটের মানুষেরা ছিল গৌরবিন্দের অধিকারী। গৌরবিন্দ রাজার যত মূর্তি ছিল সমগ্র মূর্তিদের অধিকারী, মূর্তিদের অনুসারী, মূর্তিদের নামে পূজা করত মানুষ, মূর্তিদের নামে মান্যত করত মানুষ, মূর্তিদের পায়ে দিয়া তারা প্রণাম পর্যন্ত জানাইতো, সিজদা পর্যন্ত করত। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ হযরতে শাহজালাল বদরবাদী ইয়ামানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ওই সিলেটবাসীর জন্য, ইসলামের জন্য আমার আল্লাহর দরবারে রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে যখন সিলেটের জমিনের মধ্যে কোন মুসলমান ছিলেন না, সমগ্র মানুষ ছিলেন গৌরবিন্দের অধিকারী, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম ধর্মের জন্য, এই সিলেটবাসীর জন্য, মুসলমানদের জন্য আমার আল্লাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে মনোনয়ন দিলেন, মনোনীত করলেন। বলে কিভাবে মনোনীত করলেন? আল্লাহর নবী শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মামাজান সুদূর ইয়ামেন দেশ থেকে এক মুষ্টি মাটি লইয়া তিনার হাতের মধ্যে দিলেন। বাজান এই মাটিটা লইয়া সমগ্র পৃথিবী চক্কর দিবা, সমগ্র গোলাকার পৃথিবী করবা। এই মাটির নীল, এই মাটির সাথে সাদৃশ্য মাটি এই পৃথিবীর যেই জায়গার মধ্যে পাইবা, ওই জায়গার মধ্যে তুমি শাহজালালে আমার আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত মানব মণ্ডলীর কাছে পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালালে মাটিটা হাতের মধ্যে লইয়া গোটা পৃথিবী চক্কর দা। লন্ডনের জমিনে ঢুকেন, কোন মাটির মিল পাওয়া যায় না। আমেরিকার জমিনের
মধ্যে ঢুকেন, কিন্তু মামার দেওয়া মাটির সাথে মাটির মিল পাওয়া যায় না। পাকিস্তানের জমিনে ঢুকেন, এই মাটির সাথে মিলে না। ইন্ডিয়ার জমিনে ঢুকেন, কিন্তু এই মাটির সাথে মিল পাওয়া যায় না। এবার আস্তে আস্তে আমার বাংলাদেশের মধ্যে যখন ঢুকে গেলেন, ঢাকার জমিনের সাথে মাটি মিলায়, কিন্তু তাও মাটির মিল পাওয়া যায় না। এর বাদাম দেখেন সিলেটবাসী কত দামি, এই সিলেটের মাটির কত দাম, এই সিলেটের মাটির কত মূল্য। এই ঢাকার জমিনে ঢুকার পরে দেখেন মাটির সাথে কোনো মাটির মিল পাওয়া যায় না। এবার যখন তিনি চাঁদপুরের দিকে চলে আসলো, তারপরে মাটির মিল পাওয়া যায় না। ওইভাবে চলে আসলো, মাটির মিল পাওয়া যায় না। কুমিল্লার জমিনে চলে গেল, মাটির মিল পাওয়া যায় না। চট্টগ্রামে চলে গেল, মাটির মিল পাওয়া যায় না। এবার যখন ব্রাহ্মণবাড়িয়ায় চলে যায়, তারপরে মাটির মিল পাওয়া যায় না। এবার যখন ওই ব্রাহ্মণবাড়িয়ার দিকে সিলেটের হবিগঞ্জের মাধবপুরের পিরিচটা বাড়ি দিয়া শুধুমাত্র আমার সিলেটের জমিনের মধ্যে পা রাখলেন, আল্লাহর অনেক টাকায় দেখলেন মামার দেয়া মাটির সাথে ওই সিলেটের মাটি হুবহু মিল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সিলেটের মাটি দামি না কম দামি? আর জোরে বলুন দামি না কম দামি? বলেন এই জন্য দামি, আল্লাহর ওলিদের পদধূলিতে ঠিক কিনা? আল্লাহর ওলিদের চরণ ধুলিতে সিলেটের মাঠ, সিলেটের জমিন দামি। যেই ওলিদের চরণ দুলিতে সিলেটের জমিন দামি, যেই ওলিদের চরণ দুলিতে সিলেটের জমিন সম্মানিত হলো, আমার দেশে কি হয়ে গেল? যেই দেশের ওলিয়া উলিয়া কেরামদের কারণে ইসলামটা বিস্তৃত হয়েছিল, বিস্তার লাভ করেছিল, প্রসার ঘটেছিল। আমরা মুসলমান হইয়া মাথার মধ্যে টুপি লাগায়া, গায়ের মধ্যে জুম্বা লাগায়া, মাথার মধ্যে পাগড়ি লাগায়া, গালের মধ্যে সুন্দর দাড়ি দেখা যায়। তিনি বলে এই বাংলার জমিনে কোন ওলিদের মাথার আমরা দেখতে চাই না, প্রত্যেকটা ওলিদের মাথারকে আমরা ঘুরে দিতে চাই। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। তোমাদেরকে আমরা দাঁড়িয়ে দিতে চাই। কাদের মাথার ভাঙতে চাও? কার জন্য খাও সিন্নি মুল্লা ছিল না, তাদের জন্য আমরা এই সিলেটের জমিনে গোবিন্দর অধিকারী থেকে মুসলমান হইলাম। তাদের জন্য, তাদের কারণে সিন্নি নসিব হলো, তাহাকে আমরা আজকে আঘাত করতে চাই, আমরা জানাইয়া দিতে চাই। আমরা শাহজালাল প্রেমিক ইমাম হুসাইন প্রেমিক, আমরা হলাম আশিকে রাসূল। আমাদের দেহের কাদা রক্ত এক বিন্দু যতক্ষণ পর্যন্ত আসে, আমরা শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির মাদার সহ আর যত মাদার হক্কানি সিলেটের জমিনে আসে, একটা মাদারের দিকে যদি কেউ হাত বাড়ায় দিতে চায়, আমাদের জীবন থাকতে আমরা মাদারে হাত দিতে দিব না। জুড়ে বলুন ঠিক কিনা? তোমাদের বোঝা বড় দরকার। ও মিয়াসাব, এই বাংলার জমিনে প্যাকেটিং হইয়া মদিনার জমিন থেকে ইসলাম পৌঁছায় না, ঠিক কিনা? প্যাকেট হইয়া আল্লাহর দরবার থেকে ইসলাম পৌঁছায় না। বলে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিরা বাংলার জমিনে ইসলাম দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহর ওলি শাহজালাল মুদররাদিয়া মুনি আমার সিলেটের জমিনে এসেছেন। এবার সিলেটের মাটির সাথে মিল পেয়ে গেলেন। তিনি মনে মনে ভাবেন ওই জায়গার মধ্যে মামার দেওয়া মাটির মিল পেয়ে গেছি, তার মানে বোঝা গেল ওই জায়গার মানুষগুলার জন্য আমার আল্লাহ আমি শাহজালালকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আসতে থাকেন, আস্তে 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 একেবারে বর্তমানে পুরানপুর শান্তিগড়ের ফুল ছিল, শান্তিগড়ের ফুল আইছে 800 বছর আগে ফুল আসেনি না। এই নদীর মধ্যে তাকায়া থেকে নদীর দক্ষিণ পারে থাকিয়া উত্তর পারে আসার কোনো ক্ষমতা নাই, কারণ তিনি আসার আগে গোবিন্দ খবর পেয়েছে। বলে শুধু ইয়ামেন থেকে আল্লাহর একজন বলি আসতেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য সিলেটে, মানুষকে মুসলমান বানানোর জন্য সিলেটে। শাহজালাল মনে ভাবলো ওই শাহজালাল যদি সিলেটের জমিনে আগমন করে, ওই শাহজালাল যদি সিলেটের জমিনে আসে, আমি গোবিন্দের ক্ষমতা থাকবে না, আমার প্রসাদ থাকবে না, আমার আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। মনে মনে চিন্তা করলো এই শাহজালালকে সিলেটের জমিনে আসতে দেওয়া যাবে না। তারা করে
বলে যদি শাহজাহান কালেমার দাওয়াত দেওয়ার জন্য সিলেটে চলে আসে তাহলে আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, আমার শেয়ার চলে আসবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন এই পৃথিবীর জমিনে হক এসে গেছিল, যখন পৃথিবীর জমিনে সত্য এসে গেছিল, আরবের মরুর প্রান্তরে যখন বলতে লজ্জা লাগে, বলতে দ্বিধা লাগে, একজন মা তার আপন সন্তানের সাথে যার কাজের মধ্যে লিপ্ত হইতো, জোরে বলি নাউজুবিল্লাহ। আরবের জমিনে বলতে দ্বিধা লাগে, একজন আপন ভাই, মায়ের পেটের ভাই তার আপন বোনের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতো, জোরে বলি নাউজুবিল্লাহ। যদি কোন বাবার ঘরের মধ্যে পুত্র সন্তান না হইয়া কন্যা সন্তান জন্মগ্রহণ করত, জীবন তারই ওই বাড়ির মধ্যে বাড়ি চাপা দিয়া আল্লাহর জমিনের মধ্যে তারা মাটি চাপা দিয়া ওই জায়গার মধ্যে দাফন করে দিত, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যখন তোমরা বলে গেছো, পৃথিবীর মানুষরা তাদের প্রাণ হারিয়ে ফেলেছিল, তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছিল কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য। মানুষের কোনো জ্ঞান ছিল না, জ্ঞান ধারণা ছিল না। মানুষ সত্যকে ভুলে গেছিল, হককে ভুলে গেছিল, মানুষ মিথ্যাকে গ্রহণ করে নিয়েছিল, মানুষ মিথ্যার আশ্রয় নিয়েছিল। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমার বন্ধু নবীকে প্রেরণ করলাম, আমার নবীকে প্রেরণ করিয়া শেষ নয়, আমার বন্ধু নবীর সাথে কারা হোক কিতাব পাঠাইলাম। জুড়ে বলুন কিতাবের নাম কি? আরো জুড়ে বলুন কি? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, জুড়ে বলুন মারহাবা। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, বানালেন নবীর শান বোঝাতে। আমার আল্লাহ বলেন যখন আরবের মরুর প্রান্তরে মানুষ বিশ্বাস করার ক্ষমতা ভুলে গিয়েছিল, মানুষ সত্য কোনটা হক কোনটা ভুলে গেছিল, আমি আল্লাহ ওই আরবের মানুষগুলাকে সত্য পথের দিশা দেখানোর জন্য আমার বন্ধু নবীকে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল তারিখে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। শুধুমাত্র আমার বন্ধু নবীকে একা প্রেরণ করি না, আমার বন্ধু নবীর সাথে জুড়িন্দা বানায়া ওই মানুষগুলার হেদায়েতের জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে একটা কিতাব প্রেরণ করলাম। ওই কিতাবটা আসার পরে সমস্ত মানুষ তাদের হক সত্য অধিকার ফিরে পেল, একজন মা তার অধিকার ফিরে পেল, একজন বোন তার সম্মান ফিরে পেল, একজন পিতার কোনো যদি মহিলা সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, জীবন দাপন করার থেকে বেঁচে গেল, আল্লাহ তাকে ইজ্জত দান করলেন নবীর কারণে, কোরআনের কারণে। আল্লাহ বলেন সত্য এসে গেছে, মিথ্যাকে তামানোর একটাই মাত্র হাতিয়ার, সত্যকে উঁচু করে আমাদের সমাজে তুলে ধরা, জোরে বলুন ঠিক না? এবার তিনি মনে মনে ভাবলেন আমি তো এসেছি সিলেটের জমিনের মানুষদেরকে মুসলমান করার জন্য, সিলেটে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এবার তিনি যখন সুরমার পালে চলে আসে, এর বাগান দেখে ওলিদের কেমন পাওয়ার, আল্লাহ ওলিদের মাদার যে তোমরা ভাঙতে চাও, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, আল্লাহর ওলিদের কত পাওয়ার। আল্লাহর ওলি শাহজালাল যেই মুহূর্তে সুরমার পালে চলে আসলেন, তিনি তাকায় দেখে গরু গোবিন্দ তিনারে আটকানোর জন্য সমগ্র নৌকা নদীর থেকে তুলে ফেলেছে, সমগ্র তরি নদীর থেকে উঠায়া ফেলেছে। এবার মনে মনে ভাবে শাহজালাল সিলেটের জমিনে এসেছো কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু গো শাহজালাল তোমার আশা মনের মধ্যে থাকবে, তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
শুধুমাত্র দক্ষিণ পাড় থেকে কালেমার দাওয়াত দিয়া ফিরিয়া যাইবা, উত্তর পাড়ের মানুষগুলারে মুসলমান বানাইতে পারবা না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা উত্তর পাড়ে না দক্ষিণ পাড়ে? উত্তর পাড়ে। আমাদের সম্পর্কে গোবিন্দ রাজা বালা মন্তব্য করছেন না খারাপ? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা জানিয়া রাখো রে, আমি যে মুসলমানদেরকে সাহায্য করার জন্য ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ অতি শীঘ্রই নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব, আমার পক্ষ থেকে মুসলমানদেরকে সাহায্য করা, আমার ওলিদেরকে সাহায্য করার ওয়াদা আমি যখন হয়ে যাই, আমি আল্লাহ যদি ইচ্ছা করি আমার ওলিদেরকে আমি আল্লাহ আমার কুদরত থেকে সাহায্য করতে পারি। জোরে বলুন ঠিক কিনা? মনে মনে ভাবলেন কেমন করে নদী পাড়ি দেওয়া যায়, মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার আল্লাহ নদীর সঙ্গর সাথীরা বলে, শাহজালাল চলেন আমরা ফিরে যাই, প্রত্যাবর্তন করি, আমাদের মনে মুসলমান দক্ষিণ পাড়ে দেওয়া যাবে না। আল্লাহ কাত মুবারক থেকে যায় নামাজটা বিছায়া পানির মধ্যে ছেড়ে দিছে। বাদান প্রশ্ন করি, একটা কাপড় যদি আপনি পুকুরের পানির মধ্যে রাখেন, এটা পানির নিচে যাইব না উপরে? কিন্তু দেখা যায় আল্লাহ বলির কত পাওয়ার, আল্লাহ বলির কত ক্ষমতা। শাহজালাল যখন ওই যায় নামাজটা সুরমার পানির মধ্যে বিছায়া দেয়, দেখা যায় মাটির পানির নিচে যাবার কথা, কিন্তু ওই যায় নামাজটা পানির নিচে যায় না, আল্লাহর পানির উপরের মধ্যে ভাসতে থাকে। জোরে বলি মারহাবা। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা শাহজালালের নাম বলতে পারিনি, আরো জোরে বলুন কখনো বলতে পারি? বলি আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, বলুন আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বড় গোবিন্দ পালিয়ে গেল, বড় গোবিন্দ পালিয়ে গেল, শুনে তাহার নাম, আমরা কি ভুলে গেলাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বলেন তো সিলেটের মানুষ কখনো আল্লাহ শাহজালালকে বলতে পারে? আল্লাহ বলি তাই নামাজটা পানির মধ্যে মিশা সরোবর দক্ষিণ পাড় থেকে একজন নয়, দুইজন নয়, 360 জন সবার সঙ্গী ছিলেন। ওই 360 জন সবার সঙ্গী লইয়া তাই নামাজের মধ্যে ভর করে সিলেটের দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ের দিকে রওনা দিলেন। উত্তর পাড়ে যখন আসলেন, এখানে আসার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাকাইয়া দেখে তিনি অবাক পায় গেল, গোবিন্দের অধিকারী লক্ষ লক্ষ শত শত লক্ষ লক্ষ, কিন্তু তিনি তাকায় দেখে 7 তলা একটা বিল্ডিং আছে। ওই 7 তলা বিল্ডিং এর মধ্যে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তিকে স্থাপন করা আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার তিনি এই মুহূর্তে তাকায় দেখেন পিছনে আছেন মাত্র 360 জন, আর এরা লক্ষ লক্ষর চাইতেও বেশি মুনাফিক বিধর্মী বেঈমানেরা। তিনি মনে মনে ভাবলো, কেমন করে গো আমি 360 জন মূর্তি, 360 জন সবার সঙ্গে লইয়া আমার শত শত মুনাফিক বেঈমানদেরকে আমি প্রতিহত করব, ওই মূর্তিকে ভেঙে ফেলবো। ওই মূর্তিকে যদি ধ্বংস না করা হয় আমার দাওয়াতি কার্যক্রম বাস্তবায়ন হবে না। ওই মূর্তিকে কেমন করে রক্ষা করা যায়? আমার কাছে তো কোনো রাইফেল নাই, আমার কাছে কোনো কামান নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো প্রকার যুদ্ধ বিমান নাই, আমার কাছে কোনো প্রকার অস্ত্রের কোনো ব্যবস্থা নাই। কেমন করে আমি ওই মূর্তিদেরকে সহ গোটা রাত প্রাসাদকে গোবিন্দ সহ ধ্বংস করব? আল্লাহ বলেন, আপনি চিন্তা করেন না, ওই ইতিহাসের কথা তালাশ করেন। আমার বন্ধু নবী যেই সময় বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী, কয়জন? বলুন কয়জন? মাত্র 313 জন সাহাবী লইয়া আমার নবী বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ছিল 1000-এর চাইতেও বেশি। কত বেশি ছিল কোনো নির্দিষ্ট হিসাব নাই। এবার
যখন আল্লাহ নবী বদরের প্রান্তরের মধ্যে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম হয়ে গেলেন, নবী আমার তাকায় দেখেন চতুর্দিকে শত শত কাফের, হাজার হাজার কাফের বেঈমান নবীকেরা মাত্র 313 জনকে বেষ্টন করেছে। বলেন বাজার লক্ষ হাজার হাজারের অধিক কাফের বেঈমানদের সাথে মাত্র 313 জন মাইরু পারবনি? সম্ভব নেই, বলে সম্ভব না। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, সাহাবায়ে কেরাম দেখেন রাসূলুল্লাহ মাত্র 313 জন সাহাবী লইয়া, আর ওইদিকে হাজারেরও বেশি মুনাফিক বেঈমানেরা, কিন্তু তাদের সাথে শুধুমাত্র 313 জন, কোনো প্রকার অস্ত্র নাই, কোনো ছুরি নাই, লাঠি নাই, সোটা নাই, কোনো কিছুর ব্যবস্থা তাদের হাতের মধ্যে নাই। তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেমনে কি? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। হাবিব আমার দোস্ত আমার বন্ধু, চিন্তার কোন কারণ নাই গো বন্ধু। ওই বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কামান নাই, বন্দুক নাই, রাইফেল নাই, লাঠি নাই, সুলফি নাই, কোনো কিছু নাই। ইয়া নবী, ও বদরে চিন্তা করবেন না, ওই বদরবাসীর সাহাবায়ে কেরাম মাত্র 313 জন হলে হবে কি? আমি আল্লাহর পরিকল্পনা বন্ধু, ওই 313 জন সাহাবীদেরকে আমি আল্লাহ 1000-এরও অধিক মুনাফিকদের মধ্যে বিজয়ী ঘোষণা করব। জুড়ে বলি মারহাবা, আল্লাহ তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, মোহাম্মদ বলি কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। তোমারি জন্মে জগৎ উজালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, মাশাআল্লাহ, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। স্বাগতম নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা, তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনা। তোমারি গানে জগৎ উজালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, হৃদয়ের সারা। তোমারি কন্যে বলো সৃজনে ভরা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জাহান উজালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। জোরে বলুন মারহাবা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার চিন্তার কোনো কারণ নাই। ওই বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ
হাজারের অধিক মুনাফিকদের মধ্য থেকে বিজয়ী করতে পারি। ও বন্ধু, এই বিজয়ের জন্য কোনো কামালের প্রয়োজন নাই, বিমানের প্রয়োজন নাই, যুদ্ধাস্ত্রের প্রয়োজন নাই, যুদ্ধ বিমানের প্রয়োজন নাই, রকেটের প্রয়োজন নাই। বলে আল্লাহ কেমন করে তাদেরকে বিজয়ী ঘোষণা করবেন? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, ওই যে হাজার হাজার মুনাফিক বেঈমান কাফেররা দেখতেছো, এই হাজার হাজার কাফের বেঈমান মুনাফিকেরা অস্ত্র শস্ত্র নিয়ে আপনাদেরকে জড়ো করেছে। আমি বলার দোস্ত আমার, আপনাদের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই। নবী এই হাজার হাজার মুনাফিক বেঈমানদের মধ্য থেকে অস্ত্র সহ লাগাইয়া যত শক্তি তাদের আছে গো, আপনার মাত্র 313 জন সাহাবায়ে কেরামদের অস্ত্র ছাড়াও এর চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ এটা কেমন কথা বলেন বুঝি না, আমাদের তো শক্তি নাই, আমরা কেমন করে বললাম শক্তির অধিকারী? আল্লাহ বলেন, বন্ধু গো, এই শক্তি সেই শক্তি নয়, এই শক্তি হলো ঈমানের শক্তি। জোরে বলুন ঠিক কিনা? যদিও মুসলমানদের হাতে ক্ষমতা নাই, যদিও পৃথিবীর জমিনে মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনের জমিনে মুসলমানরা নির্যাতিত, তাদের হাত বস্তু নাই, পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা তাদের নাই। ইন্ডিয়ার জমিনে, কাশ্মীরের মধ্যে মুসলমানরা নির্যাতিত, মায়ানমারের জমিনে মুসলমানরা নির্যাতিত, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা নাই, শক্তি নাই। কিন্তু বাদাম বলে এদের ইমানি শক্তি আছে না নাই? ইমানি শক্তি লইয়া যখন কিয়ামতের মহামিলন বেলায় দাঁড়াইবি, আমার আল্লাহ বলবেন, ও আমার মুসলমান বান্দারা, দুনিয়ার জমিনে ইমানকে বিক্রি করো নাই, দুনিয়ার জমিনকে বডিটাকে বিক্রি করো নাই, এই বডিকে বেঈমানের মধ্যে শনাক্ত করো নাই। এই দুনিয়ার জমিনে তোমরা সত্যের পথে অবিচল থেকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছো। আমার ইমানদার বান্দারা, আজকে তোমাদের জন্য অপেক্ষা করতেছে আমি আল্লাহ তৈরি জান্নাতের ফুলের বিছানার ব্যবস্থা। জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম বাদাম সময় কিন্তু সংকীর্ণ। আল্লাহর নবী শাহজালাল মদর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবতেছেন কেমন করে ধ্বংস করি। কথা মনে আসেনি? তিনি ভাবতেছেন কেমন করে আমি তাদেরকে ধ্বংস করি, কেমন করে আমি তাদের সাথে আক্রমণ করি, কেমন করে আমি মূর্তিদেরকে ধ্বংস করি। কারণ মূর্তিদেরকে যদি ধ্বংস না করা হয়, আল্লাহর দ্বীনকে কখনো প্রতিষ্ঠা করা যাবে না। কুফর আর ঈমান কখনো এক হতে পারে না। এরা হলো কুফরি। আর শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুসলমানি ঈমানদারিত্ব অন্তরের মধ্যে নিয়ে তিনি কুফরি মতবাদকে ধ্বংস করার লক্ষ্যে ওই সিলেটের জমিনে আগমন করে। এবার তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, রব্বুল আলামিন ইলহাম পাঠাবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু শাহজালাল, ওগো আমার বন্ধু শাহজালাল, চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই গো নবী শাহজালাল। বদরের প্রান্তরে যদি 313 জনকে আমি বিজয় দিতে পারি, ক্ষমতা দিতে পারি, তাহলে আপনার 360 জনকেও আমি আল্লাহ বিজয় দিতে পারি। কিন্তু কেমন করে বিজয় দিব? আপনাদের ইমানের বলে বিজয় দেওয়া হবে। অবশ্য একটু দাঁড়ান, ওই যে কিছু দূরে একটা সূর্য দেখা যায়, সিংহ দেখা যায়, ওই সিংহের উপরের মধ্যে উঠিয়া আপনি কাবার দিকে মুক্তারি রজ্জু বানাইয়া আমি আল্লাহর নাম মুবারক আপনার জবান দ্বারা উচ্চারণ করেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলি সিংহের মধ্যে উঠিয়া তিনার জবান দ্বারা এই মধ্যে আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করেন। আল্লাহর ওলি তাকায়া দেখেন আল্লাহ নামের কত পাওয়ার, আল্লাহ নামের কত মর্যাদা, আল্লাহ নামের কত মূল্য। আল্লাহর ওলি শাহজালাল এই মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উঠাইল। তাকায়া দেখে গোবিন্দ সাততলা বিল্ডিংটা আল্লাহর জমিনের মধ্যে বসে বসে পড়তে দেরি হলো না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র গোবিন্দর বিল্ডিং ধ্বংস হয় না, সাততলা বিল্ডিং ধ্বংস হয় না। তিনি তাকায় দেখে 360টা মূর্তিরে তারা তার করে বলে গেছিল। তিনি তাকায় দেখে 360টা মূর্তি পর্যন্ত আল্লাহর ওলি শাহজালালের আযানের পাওয়ারে আল্লাহর জমিনের মধ্যে বসে বসে পড়তে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। গোবিন্দ রাজা ছিল, রাজার বাড়ি ধ্বংস হইল, সাততলা বিল্ডিং
শাহজালালের আজানে এমন দয়া করলেন আল্লাহ, ওই সময় শাহজালালের কিনা এই বাংলার জমিনে প্রত্যেক দিন মসজিদের মিনারায় মিনারায় মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে 5 ওয়াক্ত 5 বার আযান হয় কি হয় না? বলেন বাজান, আযানের ধ্বনিতে একটা গাছের পাতা নড়েনি, বাঁশ ওটা ভাঙিনি। বলে দেখবেন তুফানের সময় সারা কারেন্ট ট্রেন বন্ধ হয়ে যায়, ঠিক নেই, ফোন দিতে দিতে কারেন্ট আনা যায় না বলে খেলা দেখতাম এর মধ্যে। তিনি তুফানের সামান্য কারেন্ট ভাঙিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যত শক্তিশালী জিনিস ছিল ধ্বংস করে ফেলে, কিন্তু একদম মুয়াজ্জিনের কণ্ঠর আযানে আমরা আজ পর্যন্ত শুনি নাই 7 তলা বিল্ডিং নয়, একটা পিলার পর্যন্ত জমিনে পড়ছে, ঠিক কিনা? আমরা শুনি না মুয়াজ্জিনের কণ্ঠের আযানে একটা বাঁশ জমিনের মধ্যে ভেঙে পড়েছে, একটা কোয়ার্টার জমিনের মধ্যে ভেঙে পড়েছে, একটা কোলাগার জমিনের মধ্যে ভেঙে পড়েছে, ঠিক কিনা? কারণ কি বাজান? বলে মুয়াজ্জিনের কণ্ঠের আযানের পাওয়ার আর মুয়াজ্জিনের অন্তরের ইমানের পাওয়ার আর আল্লাহর ওই শাহজালালের ইমানের পাওয়ার কখনো সমান হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? শাহজালালের আযানের ধ্বনিতে গোবিন্দনাথ প্রসাদ ধ্বংস হয়ে যায়, আল্লাহর জমিনের মধ্যে বসে বসে পড়ে যায়। আজকাল মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত 5 বার আযান দেয়, একটা জমিনের মধ্যে একটা বিল্ডিং ভাঙে না, একটা ঘর পর্যন্ত ভাঙে না, একটা পালা পর্যন্ত ভাঙে না। তার মানে বোঝা গেল আমরা যারা আল্লাহর ওলিদের সমালোচনা করি, আল্লাহর ওলিদের মাজার ভাঙার পায় তারা করি, আমাদের বোঝা দরকার এদের সম্মান আত্মদিয়া কামত আমাদের মতো সাধারণ নয়, এদের মাকাম হলো আমাদের চাইতে উপরে, এদের মর্যাদা হলো সাধারণ মানুষের চাইতে উপরে, এদের স্থান হলো সাধারণ মানুষের চাইতে বেশি। দূরে বলুন ঠিক কিনা? এবং আল্লাহ তাদের সম্পর্কে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার বলি হয়ে গেছে, যারা আমার মাহবুব হয়ে গেছে, যারা আমার প্রিয় হয়ে গেছে, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো প্রকারের চিন্তাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুনাফিকের দল কাদের সাথে পাঙ্গা দাও, কাদের সাথে আক্রমণ করার কথা বলো, কাদের মাজার ভাঙার জন্য পায়তারা করো, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন নিশ্চয়ই এরা কোনো প্রকারের ভয় নাই, এরা কোনো চিন্তা নাই, এরা মুনাফিকের দল, কিয়ামত হয়ে যাবে তাদের সম্পর্কে আল্লাহ একটা আয়াত নাযিল করবেন, এমন হুকুম হইবনি না। বলে মুনাফিক কখনো আল্লাহর নবীর শান বুঝতে পারে না। কোরআনে মুনাফিক নবীর নাম আছে না নাই? মুনাফিকের নাম আছে না নাই? এরা শুধুমাত্র তাদের মুনাফিকের নাম দেখে, কিন্তু আমার নবীর নাম যে কোরআনে আছে এটা তারা দেখে না। তুলে বলুন ঠিক কিনা? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। বলো না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো রাসূলের শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদেরকে সৃষ্টি
করার করে দিয়েছিলেন। আল্লাহর ওলিদের এই পাওয়ার ক্ষমতা শুধুমাত্র দুনিয়ার জমিনে থাকবে না, এদের পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ হাসরের ময়দানে দেখানোর মতো ক্ষমতাও তাদেরকে দিবেন। ফিরে বলুন ঠিক কিনা? এই ওলিদের পাওয়ার, এই ওলিদের ক্ষমতা দুনিয়ার জমিনে কত বেশি। আমরা যদি তাকায় দেখি আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা নাম শুনছি নি? বাইজিদ মুস্তামি 40 বছর যাবত নিজের কওমের লোকদের কাছে কালেমার দাওয়াত দিলেন। হঠাৎ একদিন কওমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ তিনার কাছে ইলহাম পাঠাইছে, অববাজিদ এতদিন যাবত আপনি নিজের কওমের লোকদের কাছে, নিজের বংশের লোকদের কাছে, নিজের দেশের লোকদের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন। আরে বাইজিদ আর দেরি করিয়েন না, এখন আর আপনার কওমের লোকদের কাছে কালেমার দাওয়াত দেওয়ার দিন নয়। আমি আল্লাহ আপনাকে ওয়ার্ডার করলাম, আপনি ওই সুদূর ইরাকের দেশে একটা শহর আছে, ওই শহরের মধ্যে যাইয়া একজন নয় দুইজন নয়, তাওরাত কিতাবের 5 লক্ষ আলেম ইহুদি আছে, তাদের কাছে যাইয়া আমি আল্লাহর কালেমার দাওয়াত তুমি বাইজিদে পৌঁছাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাত্র একজন, কিন্তু আমি কেমন করে 5 লক্ষ ইহুদিদের কাছে, তাও আবার সাধারণ ইহুদি না, এরা বলে ইহুদি তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের আলেম, আমি কেমন করে 5 লক্ষ ইহুদির কাছে আমি যাই আল্লাহর কালেমার দাওয়াত দিব? আল্লাহ গো আমার তো ক্ষমতা নাই, আল্লাহ গো আমার তো পরাগ নাই, আল্লাহ কেমন করে আমি তাওরাত কিতাবের আলেমদের কাছে আপনার কালেমার দাওয়াত দেই? আল্লাহর ওই চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বলেন ওগো বাইজিদ আপনার রং একটু পাল্টাইয়া নেন। বলে আল্লাহ কেমন করে রং পাল্টাইব? বলে মাথার থেকে জুব্বার পাগড়িটা খুলে নাও, মাথার থেকে পাগড়িটা খুলিয়া গার থেকে জুব্বাটা খুলিয়া নাও। এবার মুসলমানদের গালে দাঁড়িয়ে আসে না নাই? দাঁড়িয়ে রাখা সুন্নত না বিদআত? আরো ধরে বলুন সুন্নত না বিদআত? আল্লাহর ওলি বাইজিদ মুস্তামির গালের মধ্যে দাড়ি, আল্লাহ জানায়া দেন ও বাইজিদ দাড়িটা কাটা যাবে না, একটা গামছা দিয়ে দাড়ির মধ্যে একটা বাঁধ দাও। তুমি ওই ইহুদি পাদ্রীর দরবারে হাজির হয়ে যাবা, ওই জায়গার মধ্যে যাই আমার কালিমার দাওয়াত দিবা। যেমনি কথা তেমনি কাজ। আল্লাহর ওলি গাতে জুব্বা মুবারক খুলে ফেলেছে, মাথা থেকে পাগড়ি মুবারক খুলে ফেলেছে, গালের মধ্যে দাড়ি এটা গামছা দিয়ে পাট দিয়া দিয়েছে, আর রওনা দিয়েছে ওই ইরাকের সুদূর ইরাকের জমিনে 5 লক্ষ ইহুদি আলেমের কাছে আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য। বলেন তো বাদান আল্লাহ সফলতা দিবেন কি দিবেন না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। ঠিক না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমের সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমের সিজদা। সবার চেয়ে দিলা মাটির মানুষের সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মারহাবা। আল্লাহ বাইজিদের গা থেকে জুব্বা খুলিয়া, মাথা থেকে পাগড়ি খুলিয়া, গালের মধ্যে দাড়ির মধ্যে দিয়া আল্লাহর কালেমার দিনের দাওয়াত দেওয়ার জন্য 5 লক্ষ তাওরাত কিতাবের পণ্ডিতের মজলিসের মধ্যে হাজির হয়ে গেছেন। এবার যেই মুহূর্তের বাদান ওই মজলিসের মধ্যে আল্লাহর ওলি ঢুকে গেল, তিনি তাকায়া দেখে প্রধান আসনের মধ্যে একজন সুন্দর করে তাওরাত কিতাবের তালিম তাদেরকে করতেছে। তিনি তাকায় দেখে তিনি দুকা মাত্র আল্লাহর কোরআনের কত পাওয়ার, আল্লাহর কোরআনের কত ক্ষমতা, আল্লাহর কোরআনের কত ক্ষমতা। তিনি এই মুহূর্তে ওই সমাবেশের মধ্যে ঢুকে গেছে। তিনি ওই মজলিসের প্রধান আসনের মধ্যে তিনি বসা ছিল, তালিম দিতেছে। ওই প্রধান আসনটা ওই জমিনে ভেঙে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। শুধুমাত্র আসন ভাঙে না,
তিনি তাকায় দেখে এর জবানটা পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলতে পারে না। সঙ্গের সাথীরা জিজ্ঞাসা করি, ও হুজুর, এতক্ষণ যাবত তো আপনি আমাদেরকে তাওরাত কিতাবের তালিম দিতেছিলেন, তাওরাতের তালকিন আমাদেরকে দিতেছিলেন, বড় সুন্দর লাগতেছিল আপনার কণ্ঠ শুনতে। হুজুর গো, কেমনে কি হয়ে গেল? আপনার আসন পর্যন্ত ভেঙে গেল, আপনার জমিনের মধ্যে পর্যন্ত লেগে পড়ে গেলেন। হুজুর জানতে চাই কি এমন হয়ে গেল? আল্লাহর ওলির ক্ষমতা, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন? তিনি জবাব দিতেছেন, না রে না, এতক্ষণ ছিল আমাদের তাওরাত কিতাবের শক্তি, এতক্ষণ ছিল আমাদের শক্তি, এতক্ষণ আমাদের 5 লক্ষের শক্তি, কিন্তু এই মুহূর্তে এমন একটা পরাশক্তি আমাদের মধ্যে হাজির হয়ে গেছে, আমাদের সমাবেশের মজলিসের মধ্যে ঢুকে গেছে। এই শক্তিটা আমাদের তাওরাত কিতাবের শক্তির পর্যন্ত রহিত বানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। একটা মাত্র মানুষ ঢুকেছে, তাদের সংখ্যা 5 লক্ষ। কয় লক্ষ? তাও আবার সাধারণ না, পাদ্রী, আলেম, শিক্ষিত 5 লক্ষ আলেমের কাছে একজন মাত্র মুসলমান ঢুকে গেছে। তারা বলতো না, আমাদের 5 লক্ষের পাওয়ার, আমাদের তাওরাত কিতাবের পাওয়ার পর্যন্ত রহিত হয়ে গেছে। যখন মুসলমান তার ঈমান লইয়া আমাদের সমাবেশে ঢুকেছে, এই ঈমানের দাম আছে না? আল্লাহর নবী যখন ঢুকে গেল, তাদের জবান বন্ধ, তাদের তালকিনও বন্ধ। এবারে তারা বলে, হুজুর এর খুঁজে বের করার দরকার। বলে কেমন করে খুঁজব? 5 লক্ষের মধ্যে পূজা তো বড় কঠিন। বলে বেশি কঠিন না, তাকায় দেখো মুসলমান হলে গায়ের মধ্যে পাঞ্জাবি তাপু না থাকতো না, গালের মধ্যে দাড়ি তাপু না থাকতো না, মাথার মধ্যে চুড়ি আসে না নাই, তবে আল্লাহ বলি এরা কয়ে তাকায় দেখো মুসলমান হলে গালের মধ্যে দাড়ি, মুসলমান বলে গায়ের মধ্যে পাঞ্জাবি। কিন্তু বলেন তো আল্লাহ বলি পাঞ্জাবি মুস্তামির পরনে পাঞ্জাবি আসেনি, নাই চুরি আসেনি, দাড়িও দেখা যায় না। কিন্তু তারা মনে মনে ভাবতেছে যদি গো তিনি মুসলমান থাকে, কিন্তু ওই মুসলমানদের খুঁজে পাওয়ার সহজ, তার গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি থাকবে, খুঁজ লাগাও। তারা খুঁজতে 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 তাকায় দেখে কোন জায়গায় মুসলমান পাওয়া যায় না। এক পর্যায়ে খোঁজার পরে তারা তাকায় দেখে একজনের গালের মধ্যে সুন্দর একটা দাড়ি দেখা যায়। তার যে গামছাটা সরায়া তাকে কই বুজুর্গ পাওয়া গেছি আসামি। এই আর কেউ নয়, এমনি হলো মুসলমান, এনার পাওয়ারে আমরা ধ্বংস হয়ে গেছি। ধরে আনা হলো। হুজুর জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? বলে আমার নাম বাইরে। কি জন্য এসেছো? আমি এসেছি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি এসেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই মুহূর্তে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কথা বলেছেন। বলে এই জায়গার মধ্যে আপনি আমরা বললাম সখা, এই জায়গার মধ্যে আপনার পাওয়ার নাই, ক্ষমতা নাই, এই জায়গার মধ্যে কথা চলবে, হুকুম চলবে আমাদের, আপনার তো আমরা আস্ত ছেড়ে দিব না। এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হয়ে গেল তুমি মুসলমানকে আমরা কতল করে হত্যা করে আমাদের এই পাওয়ার নিভানোর, আমাদের পাওয়ার ধ্বংস করার, ক্ষমতা ধ্বংস করার আমরা প্রতিশোধ নিব তুমি মুসলমানকে কতল করে। দূরে বলুন নাউযুবিল্লাহ। তোমার একটা সুযোগ আমরা দিতে পারি, তুমি তো আমাদের এখানে এসেছো মেহমান বলে বলেও তোমার একটা সুযোগ দিতে পারি। যদি আমার একটা কথা মানো, ওই একটা কথা মানার কারণে তুমি মুসলমানকে আমি ছেড়ে দিতে পারি। বলে কি এমন কথা? বলে তুমি আসার আগে আমরা তাওরাত কিতাবের তালকিন নিতেছিলাম, তাওরাত কিতাব আমরা তালকিন করতেছিলাম, ওই জায়গার মধ্যে 5টা প্রশ্নের জন্য আমরা আটকা পড়েছিলাম। সমগ্র প্রশ্নের সমাধান পেয়ে গেছি, কিন্তু 5টা প্রশ্নের জবাব ওই তাওরাত কিতাবের মধ্যে আমরা খুঁজে পাই না। এরা মুসলমান, এরা আল্লাহর ওলি, যদি তুমি 5টা প্রশ্নের জবাব আমাদেরকে সঠিকভাবে দিতে পারো, তাহলে কথা দিলাম তোমারে আমরা ছাড়িয়া দিব। জোরে বলি মারহাবা 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 মারহাবা। নবী দিয়া আমার মাফ করে দাও, ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও, ওহে আল্লাহ উম্মত গুনাহগার। দয়াল নবী মারহাবা, বলো না দয়াল নবী
মারহাবা দিলের নবী মারহাবা জিন্দা নবী মারহাবা নূরের নবী মারহাবা দয়াল নবী মারহাবা 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 নবী জোড়াবা মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতি গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতি গুনাহগার মারহাবা যদি আমাদের 5টা প্রশ্নের জবাব তুমি দিয়া দিতে পারো এবার আল্লাহর নবী জবাব দেন আমি শুধুমাত্র জবাব দিব তাই বলে শেষ নয় তোমাদের দাওলাত ভিতরে জাহান্নাম আমার আল্লাহর একত্ববাদের দিকে তালাশ করলে এই 5টা প্রশ্নের সমাধান আমি বাইরে তোমাদেরকে দিয়ে দিতে পারি বলে কথা কি সত্য বলে সত্য এরা কইব বাইরে যদি প্রশ্নের জবাবগুলা দিয়া দিতে পারো আমরা কথা দিলাম আমাদের তাওরাত কিতাব ছাড়িয়া আমাদের বক্তাদার ধর্ম ছাড়িয়া আমাদের সমগ্র জীবন ছাড়িয়া আমরা তুমি বাইজিদের কাফেলায় তোমার হাতে বায়াত গ্রহণ করিয়া তোমার আল্লাহর দ্বীন আমরা গ্রহণ করব জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি জবাব দিতে না পারো তাহলে কি আল্লাহ নবী বলেন আমি যদি জবাব দিতে না পারি আমি তোমাদের হাতে বায়াত গ্রহণ করে তোমাদের ধর্মাবলম্বী হয়ে যাব বলেন তো বাজান আল্লাহ নবীর জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কে আরো বলুন ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ নবী বলেন যদি আমি জবাব দিতে না পারি আমি কথা দিলাম তোমাদের হাতে বায়াত গ্রহণ করে তোমাদের ধর্মাবলম্বী হয়ে যাব আর যদি জবাব দিয়া দে তোমাদেরকে কথা দিতে হবে আমার হাতে বায়াত গ্রহণ করিয়া আমার নবীর দ্বীন গ্রহণ করিয়া আমার আল্লাহর কালিমা গ্রহণ করিয়া আমার হাতে বায়াত গ্রহণ করিয়া প্রত্যেককে মুসলমান হওয়া লাগবে আজকে আমার কাছে ওয়াদাবদ্ধ হও বলে ও ভাইজি অবশ্যই আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আপনি যদি জবাব দিতে পারেন আমরা আমাদের দাওয়াত ছেড়ে দিব আমাদের ধর্ম ছেড়ে দেব বলে ঠিক আছে প্রশ্ন করা শুরু করো বলে ভাইজি 1 নাম্বার প্রশ্ন এমন কোন এক আছে একের সাথে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন 2 নাম্বারের সংখ্যা যুক্ত হবে না যে বলুন মারহাবা আমার আল্লাহ যখন ছেড়ে দেখা ছিল না তার শোকা আল্লাহ তো কোন প্রকাশিতে চায় আমার আল্লাহ যখন ছিলেন ছিল না তার শোকা আল্লাহ তো কোন প্রকাশিতে চায় বানায়া মোহাম্মদ বানায়া আদমের রূহকে হুকুম করে দাওরে রূহ আদমের অন্তরায় রূহ বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই অন্ধকারে থাকতে লাগি পাই দয়াল আল্লাহ গো অন্ধকারে থাকতে লাগি পাই আল্লাহ মুহাম্মদের নূর থেকে আদমের রূহ আলোকিত করে পাঠাইলেন আদমের অন্তরায় এবার রূহ বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই হয়ে গেছে আমার টাকার ঠাই দয়াল আল্লাহ গো আপনি দিলে বড় কেউ নাই বলুন দিকে প্রশ্ন করো এমন কি এক আছে না যে একের সাথে আর কখনো 2 নাম্বারের সংখ্যা যুক্ত হবে না আল্লাহর এই 1 নাম্বার প্রশ্নের জবাবটা একটু দেন তো দেখি এবার তিনি জবাব দেওয়া শুরু করে বলে আমার একখানা কিতাব আমার আল্লাহ প্রেরণ করেছে ওই কিতাবের মধ্যে রব্বুল আলামিন 100 সূরা দিয়েছে 114 সূরা দিয়েছেন এই 114 সূরার মধ্যে আল্লাহ 2টা ছোট্ট সূরা দিয়েছেন একটা সূরার মধ্যে শুধুমাত্র আমার আল্লাহর গুণগান দিয়া শুরু আমার আল্লাহর আলোচনা দিয়া শুরু আমার আল্লাহর গুণগান দিয়া শেষ আরেকটা সূরা দিয়েছেন আল্লাহর বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা
শুরু আল্লাহর বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা দিয়ে শেষ। একটা সূরার নাম হলো সূরা কাউসার, আছে না নাই? আরেকটা সূরা আছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আছে না নাই? আল্লাহর একত্ববাদের সাক্ষ্য, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য। বলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, তাহার কোনো শরীক নাই, তিনি হলেন অদ্বিতীয় এবং তিনি কাউকে জন্ম দেন নাই, তাহার থেকে কেউ জন্ম নেয় নাই, তিনি কারোর থেকে জন্ম গ্রহণ করেন নাই, তিনার তন্দ্রা নাই, তিনার নিদ্রা নাই, তিনার ঘুম নাই, তিনার খাওয়া নাই, তিনার কোনো কিছু নাই। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড একটা মিনিটও আমার আল্লাহ ঘুমান না। জুড়ে বলুন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ জবাব দেয় যে এই দুনিয়ার জমিনের মধ্যে একটা মাত্র এক আছে, এই একের সাথে আর কখনো একের সাথে আর কখনো 2 নম্বরের সংখ্যা যুক্ত হবে না। ওই একটা হলো আমার আল্লাহর ওয়াহদানিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আরো জোরে বলুন কয়জন? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার কওমের কিছু লোক বলল, আবু হানিফা, আল্লাহ একজন আছেন, একটা প্রমাণ আমাদেরকে দেন, আমরা বুঝবো আপনি আল্লাহর ওলি হয়ে, আপনারও ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আর আল্লাহরও পাওয়ার আছে, আল্লাহ একজন আছেন, আজকে একটু প্রমাণ করেন। এবার তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে নির্ধারিত একটা তারিখ করি, অমুক তারিখে সমবেত হয়ে যাও, তোমরা যত খুশি তোমাদেরকে দাওয়াতি মেহমান আনতে পারো। আমি আবু হানিফা একা আমার আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য, আমার আল্লাহর ওয়াহদানিয়তের প্রমাণ তোমাদেরকে দিব। ওরে বাজান, যদি দিতে পারি আমাকে কথা দিতে হবে, আমার হাতে বায়াত গ্রহণ করা লাগবে, আল্লাহর কালেমা পড়া লাগবে। তোমরা কি রাজি? বলে অবশ্যই অবশ্যই, আমরা তুমি আবু হানিফার কথায় রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। শনিবার দিন তারিখ ময়গটিকায় তারিখ বলা হলো। ইমামে আবু হানিফা তিনি প্রমাণ করবেন এক আল্লাহ আছেন। তারা লক্ষ লক্ষ বেঈমান মুনাফিকদেরকে দাওয়াত করছে যে আবু হানিফা প্রমাণ করবে আল্লাহ একজন আছে। আগামী শনিবার 9 ঘটিকার সময় দাওয়াত সমাবেশ করা হলো। প্রমাণ করবেন কয়জন? একজন। জুড়ে বলুন কয়জন? একজন। এবার একজনে প্রমাণ করবেন একজন আছে। এবার তিনি যখন 9 ঘটিকার সময় সমগ্র মানুষ বিচারের মধ্যে দাঁড় হয়ে গেল, সমাবেশের মধ্যে দাঁড় হয়ে গেল, মাজলিসের মধ্যে দাঁড় হয়ে গেল, তাকে দেখে ইমামে আযম আবু হানিফা তিনি সমাবেশের মধ্যে আসে না। তারা চিন্তার মধ্যে পড়ে গেল, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, কিন্তু তিনি তো আসে না। এরা মনে মনে হয় বাঁচছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা মনে করেন মাইটাকে বিচার হয় না আপনার লেখা মুসুরকা আছে না নাই? 50,000 লোয়ার পরে তারিখ করলেন বিচার। এখন মনে করেন বিচার হওয়ার পরে 2 বাচ্চার বিচার হইতো, আমরা মাঝে মধ্যে জবানবন্দি রই না কিনা, বলে আগামী শনিবার বিচার তুমি আই, তখন এক পারি আইসে আর পারি আইসে না, কিতা হইবেন? আসলে মনে হয় ঘটনা সত্য আর সাক্ষী তোমার মাতুর পোষান ঘটনা সত্য সাক্ষী 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। আসলে মনে হয় ঘটনা সত্য সাক্ষী, আসলে সাক্ষী দুর্বল নেই সব। এবার তারা কিছু সময় অপেক্ষা করার পরে সবাই চলে যাবে। বলে ইমাম আবু হানিফা তিনি হেরে গেছেন, তার যে কাল্লা আছে, এই কাল্লার প্রমাণটা মনে হয় তিনি দিতে পারবো না, আসলে মনে হয় তিনি হেরে গেছেন। তারা যে মুহূর্তে চেয়ার থেকে উঠেছে, দেখা যায় দূর থেকে ইমামে আযম আবু হানিফা পা পা করে হেঁটে হেঁটে তাদের দিকে আসতেছে। আবু হানিফা আপনি হেরে গেছেন, ও আবু হানিফা আপনার ওয়াদাটা রক্ষা করেন। আরে আবু হানিফা আপনি আমাদের হাতে বায়াত গ্রহণ করেন, আমাদের কালাম গ্রহণ করেন, আমাদের দিন গ্রহণ করেন, আপনার বক্তব্যের ধর্ম ছেড়ে দেন, আপনার আল্লাহর একত্ববাদের ওয়াহদানিয়ত ছেড়ে দেন। আবু হানিফা বলেন, আমি কখনো হারতে পারি না। যে বলুন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয়, তারা কখনো দুনিয়ার জমিনে হারতে পারে? আমি হারি না, আমি হারি না। বলে কি জন্য হার না? তুমি দেরি বই যাইছো, মনে হয় তুমি প্রমাণ দিতে পারবা না আল্লাহ একজন আছে। বলে অবশ্যই অবশ্যই আমি আবু হানিফা প্রমাণ দিতে পারবো, এক আল্লাহ যে আছে। বলে কেমন তারা প্রমাণ
করবেন। বলে আমি ঠিক চাইনি তোমাদের দিকে আসার জন্য ঘর থেকে বাইর হইলাম, কিন্তু রে পাঠান আমি তোমাদের পর্যন্ত আসতে আমার বাড়ি থেকে বাইর হইয়া মধ্যে এখানে একটা নদী পাওয়া যায়। এখন নদী পাড়ি দিতে গেলে নৌকার দরকার আছে না নাই? অথবা ব্রিজের দরকার আছে না নাই? বলে আমার ওই নৌকা ওই নদীর মধ্যে কোনো ব্রিজ নাই, এবং আমি তাকায় দেখি কোনো প্রকারের নৌকা নাই, এবং আমি নৌকা ছাড়া কেমন করে ব্রিজ পাড়ি দেই। আমি আবু হানিফা চিন্তার মধ্যে পড়ে গেলাম। কিন্তু যেই মুহূর্তে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি তাকায় দেখি রে ওই জঙ্গলের পাশে, নদীর পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একটা গাছ এমনি এমনি কাটা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে আল্লাহু আকবার। শুধুমাত্র এমনি এমনি কাটা হয় না, আমি তাকায়া দেখি ওই গাছটা মাটির মধ্যে চিরানি অবস্থায়, অর্থাৎ তক্তা পর্যন্ত আপনার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার তার সব কিছু ছিঁড়ে গেছে। বলে এরা গাছ কাটতে খরা দরকার আছে না নাই? 8,000 টাকা দেওয়া লাগে না লাগে না? দেওয়া লাগে। তারা খাল খোয়া লাগে 2 দিন বলে আয় আমার খাবো। কিন্তু তিনি বলতেছেন না, মাত্র 1 নিমিষে আমি তাকায়া দেখি রে এমনি এমনি গাছটা কাটা হয়ে গেল, এমনি এমনি গাছটা তক্তা পর্যন্ত হয়ে গেল। বাজান শুধুমাত্র তক্তা বই না, আমি তাকায়া দেখি রে ওই তক্তা এমনি এমনি একা একা একটা নৌকাতে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নৌকা বানাইতে 8-10 দিন সময় লাগে না লাগে না? কিন্তু আবু হানিফা বলতেছেন এমনি নৌকা পর্যন্ত তৈরি হয়ে গেছে। আরে আবু হানিফা মিথ্যা বলার জায়গা পাও না কেন রে? কেন তোমার আল্লাহ যে একজন প্রমাণ দিতে পারবা না? সরাসরি বললেই তো পাওয়া যায়, মিথ্যার আশ্রয় কেন নেব? শুনেছি মুসলমান নাকি মিথ্যা কথা বলে না, শুনেছি মুসলমান নাকি হকের পথে থাকে, কিন্তু তুমি আবু হানিফা তুমি কেন মিথ্যা কথা বলো? আরে আবু হানিফা সত্য বলে মরণ যদি হয়, শুনেছি তোমরা মুসলমানরা সত্য বলে মরতে পারো। আরে আবু হানিফা কি জন্য মিথ্যার আশ্রয় নিরা জানতে চাই? বলে আমি মিথ্যার আশ্রয় নেই না, আমি সত্য কথা বলেছি। শুধুমাত্র নৌকা তৈরি হয় না, আমি তাকায় দেখি ওই নৌকাটা আমার অপোজিট সাইডে ছিল, ওই পার থেকে এমনি এমনি মাটিবিহীন অবস্থায় আমি আবু হানিফার পাড়ের মধ্যে চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তারা বলে আবু হানিফা পাগল হয়ে গেছে। বলে না না না, আমি পাগল হই না। এরা বলে অবশ্যই আপনি পাগল, আনতা বিমাজনুন, আপনি পাগল আপনি পাগল। আবু হানিফা বলেন লাস্তা বিমাজনুন, আমি পাগল নয়, আমি পাগল হতে পারি না। জোরে বলুন ঠিক না? এবার আবু হানিফা বলে আমি পাগল নয়, আমি পাগল হতে পারি না। বলে পাগল না হলে কেমন করে এমন কথা বলে? গাছ তো এমনি এমনি কাটা হয় না, এমনি এমনি সিরানি হয় না, এমনি এমনি নৌকা তৈরি হয় না, এমনি এমনি নৌকা ওপার থেকে ওপারে আসতে পারে না। বলে তাহলে কি বলে তোমরা বিশ্বাস করবা? বলে নিশ্চয়ই এই কথার পিছনে, এই কাজের পিছনে একজনের হাত আছে। একজনের হাত ছাড়া কখনো এমনি এমনি একটা নৌকা তৈরি হতে পারে না। আবু হানিফা কয় এই জায়গার মধ্যে আমার আল্লাহ যে একজন আছেন, এই প্রশ্নের প্রমাণ জবাব হলো যে একজন একা একা এই দুনিয়াতে কোনো কিছু তৈরি হতে পারে না, নিশ্চয়ই একজনের কারুকাজ আছে। এখানে আমি আবু হানিফার প্রশ্নের জবাব লুকিয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হানিফা কেমন কথা কেউ বুঝি না। ইমামে আদম আবু হানিফা জবাব দেন আমার সঙ্গর সাথীরা, এরে আমার ভাইরা, তোমরা নিজের মুখে বললা এমনি এমনি গাছ কাটা হয় না, এমনি এমনি তক্তা তৈরি হয় না, এমনি এমনি নৌকা তৈরি হয় না, এমনি এমনি ওই পার থেকে ওই পারে আসতে পারে না। নিশ্চয়ই তার পিছনে কার কার্যক্রম রয়েছে। আমি আমার আল্লাহর ওয়াহদানিয়তের প্রমাণ দেশকে তাকায় দেখো, তোমাদের মাথার উপরে যে নীল আকাশ দেখা যায়, ওই নীল আকাশটা একদিন নয় 2 দিন নয়, কোটি কোটি বছর ধরে আমাদের মাথার উপর দাঁড়ায় আসে। কোন প্রকারের কুটির ব্যবস্থা আসেনি।
কুটিবিহীন পায়াবিহীন অবস্থায় আমার আল্লাহ আকাশটাকে দাঁড় করে রেখেছে। একবার কথা তাকায়া দেখো ওই কুটিবিহীন আকাশটা একা একারে দাঁড়াই আছে। এই দাঁড়ানোটা কি করেছে আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ওই আসমানের মতো আরেকটা আসমান বানায়া তোমরা একটু কুটিবিহীন অবস্থায় দাঁড় করায় দেখো, তোমরা কুটিবিহীন লাগতো না, তোমরা কুটি সহ একটা আসমান দাঁড় করায় দেখো, যখন পারবো নি যদি তোমরা কুটি না হয় কুটিবিহীন অবস্থায় একটা আসমান দাঁড় করায় দেখাইতে পারো আমি তোমাদের কাছে বায়াত গ্রহণ করবো। না না আপনার কথা সঠিক, আপনার উত্তর সঠিক। আল্লাহ একজন আসেন, আল্লাহ একজন না বলে আমাদের মাথার উপরে নীল আসমান এত সুন্দর করে দাঁড়ানো, এত সুন্দর করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। আজকে আমরা বিশ্বাস করলাম এক আল্লাহ ছাড়া দুনিয়া জমিনের মধ্যে আর কোনো মাবুদ নাই, এবং এও সাক্ষী দিলাম ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলি মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। হে বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ গরিবের আরজি শোনো মোরে খাবে দেখা দাও না। আপনারা দিদার চাই কি চাই না? আরে বলেন মুসলমান চাই কি চাই না? এ গরিবদেরও বলুন না, এ গরিবদেরও আরজি শোনো আপনার খাবে দেখা দাও না। এ গরিবদেরও আরজি শোনো নবী স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। জোরে বলুন মারহাবা। জগজনে যায় মদিনা তবু রওজায় আতহার আমি যেতে পারি না, চুপি চুপি কাঁদি বাংলার টিকদা আমি যেতে পারি না, চুপি চুপি কাঁদি বাংলা ও নদী মরণে একবার যদি নসিব করো দিদার আপনার আমি ধন্য হব ও গো নবী দিদারে আপনার আমি পূর্ণ হব দিদারে আপনার। কবরে আন্দেরি মে ঘবরাউঙ্গি জব তানহা। ইয়া রাসূলুল্লাহ কবরে আসরে বিজয় বলছিলাতে প্রত্যেকটা রাতে আমরা নবীকে চাই কি চাই না? চাই কি চাই না? এজন্য কবিগুলো সুন্দর করে বলেন কবরে আন্দেরি ঘবরাউঙ্গি জব তানহা ইমদাদ
करने आओ न मेरे मौला इमदाद मेरी करने आ जाना मेरे मौला रोशन मेरी तुल्बत को लीला हजरा करना जब वक्त नज़र Assalamualaikum.